প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো কার্যকর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রায় 1,34,00,000 প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে 4টি বিকল্প ভোটিং পদ্ধতির সম্ভাব্যতা যাচাই শুরু করেছে কমিশন। প্রক্সি, অনলাইন, পোস্টাল এবং সশরীরে ভোট প্রদান। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারিগরি বিশ্লেষকদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে বলে সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিশেষজ্ঞদের পরামর্শে প্রক্সি ভোটিং, অনলাইন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, এই 3 পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়। এসব পদ্ধতি নিয়ে নানা পর্যালোচনার পর প্রবাসীদের জন্য সরাসরি ভোট চালু করা যায় কিনা সেটিও আসে প্রস্তাবনায়। বিশ্লেষকরা বলছেন, এখন নির্বাচন কমিশনের হাতে যে সময় আছে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। সেই হিসেবে কোথাও পোস্টাল ভোটিং আর যেসব দেশে সুযোগ আছে সেখানে প্রবাসীদের জন্য সরাসরি ভোটও চালু করা যায়। বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলসহ অংশীজনদের প্রস্তাবিত 4 পদ্ধতি নিয়ে পরামর্শ দিতে 15 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে নানা পরামর্শ পাওয়া গেছে। অনলাইন ভোটিংয়ে ব্লক চেইন প্রযুক্তির সম্ভাবনা থাকলেও হ্যাকিং এবং পুনর্গণনার সীমাবদ্ধতা বড় একটি চ্যালেঞ্জ। পোস্টাল ব্যালটে সময় ও নিরাপত্তার ঝুঁকি এবং সশরীরে ভোটের ক্ষেত্রে বিদেশি সরকারের অনুমোদন প্রয়োজন হয়, যা সব দেশে এতটা সহজ নয়। তবে অংশীজনদের মতামতের ভিত্তিতে একাধিক পদ্ধতি মিলিয়ে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য কোনো সমাধানের দিকে এগোতে চায় নির্বাচন কমিশন। প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকারের দাবি বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।